বেটুর ছোটবেলার হাত ধরেই আমি আবার আমার ছোটবেলার স্মৃতিগুলো ফিরে পাচ্ছি। সেই আনন্দগুলো আবার এনজয় করতে পারছি। সেদিন 25শে বৈশাখ স্কুলের ছোট্ট প্রোগ্রাম শেষ করে চলে গিয়েছিলাম গানের স্কুলে। আমাদের বাড়ি যেহেতু গ্রামে, সবটাই ছিল ঘরোয়া অনুষ্ঠান। সেখানে কবিগুরু প্রণাম জানিয়ে স্যার, ছাত্র সবাই গান একত্রে, এত সুন্দর পরিবেশ আর হয়তো আমরা ফিরে পাবো না। তবে আমাদের ছেলে মেয়েদের হাত ধরে সেটা কিছুটা হলেও উপভোগ করতে পারছি বা সেটা পাবো। স্যার কিছু ফলাহার টিফিনের ব্যবস্থা করেছিলেন, সেগুলো মুখে দিয়ে আসার সময় আবার টিউশনে ওকে ছেড়ে দিয়েছিলেন। যেহেতু ওর টিউশন ছিল, তার জন্য আর ওকে পাঞ্জাবি পরায়নি, আর গরমও ভীষণ পড়েছে। দিনটা ছিল শনিবার। বাড়িতে সেদিন নিরামিষ রান্না বান্না। মা সকাল থেকে সমস্ত কিছু রান্না বান্না করেছে, তবে একটা রান্না বাকি রাখতে বলেছিলাম যে শনিবার নিরামিষ তো, তাহলে একটু পনির পোস্ত করব, এমনি আলু পোস্ত করব না, তার জন্য সেই রান্নাটা বাকি ছিল। তো মা করেছে ঢ্যাঁড়সের তরকারি, আমের চাটনি আর মুগের ডাল, আর অল্প উচ্ছে ছিল, সেই উচ্ছে ভাজা, আর করেছিল বেটুর পছন্দের আলু ভাজা, আর বাকি রয়েছিল পনির পোস্ত। সেটা আমি এসে পরে করলাম। এই রেসিপিটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। এখনকার মতো চললাম, টাটা। আবার দেখা হচ্ছে পরের একটা ব্লগে। ভিডিওগুলো দেরি করে শেয়ার করার জন্য অনেক দুঃখিত, আমাকে ক্ষমা করে দিও, পাশে থেকো প্লিজ।